হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আবারও একটি নতুন ব্লগ ভিডিওর সাথে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। ভোরবেলাতে হাজারদুয়ারি রওনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। দিনটা ছিল 25শে ডিসেম্বর, কিন্তু আমার ভিডিওটা এডিট করা হয়নি, তার জন্য আপলোড দিতে লেট হলো। তো আমরা স্টেশনে এসে ট্রেনেও উঠে গেছি, আর এদিকে তোমাদের দাদাভাইকে দেখো আমার কাঁধের ওপর ঘুমিয়ে পড়েছে। সকাল হলো, এই যে দেখো সূর্যি মামার দেখা পাওয়া গেছে। আমরা বাড়ি থেকে লুচি আর তরকারি বানিয়ে নিয়ে এসেছিলাম। স্টেশনে নামার পর সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর দেখো ওখানে ছিল ঘোড়াঘাট। অনেক দিন পর ঘোড়াগাড়িতে উঠতে পেয়ে কি মজা হচ্ছিল, ভীষণ মজা পেয়েছি। মানে মনেই পড়ে না যে উঠেছি কিনা। যাই হোক, খুব এনজয় করছিলাম। আমরা তো একদম পৌঁছে গেছি স্পটে। তো চলো, আমি যা যা দেখবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো তাহলে স্কিপ করো না, দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে একটা পার্কের মতো, সবাই ফটোশ্যুট রিলস বানাচ্ছে। আর এখানে আমরা একটা কাকুকে বুকিং করে নিয়েছিলাম ঐতিহাসিক ঘটনাগুলো সব বুঝিয়ে দেওয়ার জন্য, তো সেটাই বুঝিয়ে দিচ্ছিল। নবাব রাজারা যখন মতপান করতেন, ওই জারের মধ্যে এক ফোঁটা ফেলে খেতেন। কোনো শত্রুপক্ষ যদি তাকে বিষাক্ত জিনিস বা পয়জন দিয়ে মারার চেষ্টা করলে ওই জারের মধ্যে ধরা পড়তো, জারের কালার চেঞ্জ। এই রোলার কি বলতো, ওদেরকে বৃদ্ধে যারা যখন কাউকে শাস্তি পেয়ে যেত, মানুষের পিঠে পেতে মানুষ খেতে পেতে মানুষের সাহায্যে রাস্তা। সামনে হনুমানজি দর্শন করুন, বজরংবলীর মূর্তি পায়ের নিচে। এই যে পাথরের কাজটা দেখে নিন, এয়ার্স থেকে এয়ার, এই যে একটা পাথরের পিছনে হাতে তো এই হচ্ছে সেই আয়নাটা। সবাই আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখা যাচ্ছে না, কিন্তু অন্যজনকে সবাইকেই দেখা যাচ্ছে। আর এইখানটাতে দেখো কি সুন্দর কালারফুল মাছ, সবাই খাবার দিচ্ছে আর মাছগুলো খেয়েও নিচ্ছে। এই আইসক্রিমটা দেখো, এটা কিন্তু কোল্ড না, এটা হট। খেতেও যেমন টেস্টি আর দেখতেও ভীষণ সুন্দর। তারপর চলে গিয়েছিলাম হাজারদুয়ারি স্পটে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য তোমাদের কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আজকের মতো টাটা। You are listening Fresh Music.